কামসাকে কামসাকে যদি সিরিয়াসলি করে কুল এর আগে কামসাকে ভাই তুমি তো একটা কথা বলা হয় ওই যে কালকে রাতে ফোন দিছিল আমার বাড়ি থেকে চাচা নাকি আসতেছে মানে তোমার চাচা শ্বশুর কি জানি রাতে বিড়বিড় করে কি বললো অতটা বুঝতেও পারলাম না, এরকমটাই কিছু বলছিলে। ওই যে সে নাকি আবার চিকিৎসার জন্য আসতেছে, গ্রামের চিকিৎসা ভালো না শহরের চিকিৎসা নিবে। আমরা কি চিকিৎসা নিবে তাও জানি না, কিছু বললো টললো না। শোনো না, বলছি কিরকম একটা পেরেশানি না বলো, এই যে হাসপাতালে উনি এখানে আসলে এই যে দৌড়াদৌড়ি কিভাবে কি হবে বলো তো। মানে আমি অন্যভাবে কিছু বলতে চাইছি না, তোমার উপরে তো প্রেশার পড়ে যাবে। বুঝছি, এখন নাও তো করতে পারে না, কিছুদিন আগে চাচি মারা গেল, এখন একা একা থাকে, কি হয়েছে না হয়েছে আসতেছে আসুক কদিন বেড়ায় যায়, কি চিকিৎসা নিবে। ঠিক আছে, তোমার সমস্যা না থাকলে আমার কি সমস্যা বলো, আমার যতটুকু আদর আপ্যায়ন করা দরকার সেটা আমি করে দেবো, কোনো সমস্যা নেই, তাতেই টেনশন করো না। টেনশন তো আমার হয়, আর কি করবো, টেনশন গুলো তো আর না করা যাবে না। তুমি মাকেও বলতা যে চাচার সঙ্গে চলে আসার জন্য, এসে বেড়ায় যেতে পারতো না। আর মা মুরব্বী মানুষ বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি আসতে করে তার 10টা ইয়া দেয় আমার কাছে, কৈফিয়ত এটা না এটা, ওই যে চলে এখন আসছে আবার কি আসছে, চাচাই মনে আসছে, চলে যায় দেখে আসে। চলো। আরে খুলতাছি, কি যে বাপরে বাপ। এই যে আসসালামু আলাইকুম চাচা, আসেন। বান্দার আজিজ যা বলছে আর ভিতরে আছেন, ব্যাগ দেন আমার কাছে আচ্ছা না ভিতরে তার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। বাড়ির সবাই ভালো আছে তাই না? জি ভালো আছে। তো আসতে এমনি কোনো সমস্যা নেই তো? না সমস্যা নেই। বসেন বসেন, এই এখানে বসেন। বস। বাড়ির সবাই আছে ভালো তাই না? জি ভালো আছে। তো তুমি পয়সা বললে কি যে নাস্তার ব্যবস্থা করে আসছে চাচা? না ঠিক আছে। হ্যাঁ করবো তো, সেটা কি আমাকে বলতে হবে বলো? চাচা মাত্র এসে বসছে, একটু হাত মুখ ধুবে, ফ্রেশ হবে তারপর করবে, না, ঠিক আছে, তারপর খাবার দিবে। গাড়ি জার্নি তো, গাড়ি জার্নি করে আসতে খুব কষ্ট হয়। আচ্ছা চাচা, মূল কথা জিজ্ঞেস করো না, আপনি নাকি অনেক অসুস্থ, কি অসুখ হয়েছে চাচা? চোখ মুখগুলো কেমন হয়ে গেছে দেখো না। গ্রামে থাকে, রোদের ভিতরে থাকে। আচ্ছা সব কথা হইবনি পরে, আপাতত তাইলে ই করছে চাচা, ওই যে বাথরুম, ওই যে দরজা দেখতেছেন না ভিতরে বাথরুম, জি তাহলে যা ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা হ্যাঁ আমি আপনার জন্য খাবার লাগাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা তাহলে ভিতরে তো তাওয়াল দেওয়া আছে, সাবান টাবান সবই আছে। আর শোনো না, কি বলছিলাম চাচা গাঁও থেকে এসেছে, দেখেছো তো চেহারা কত খারাপ, জানিও না কি অসুখ হয়েছে, আর ঘরে তেমন ভালো মন্দ কিছু নেই, যা আছে উপস্থিত এখন আমি খেতে দিচ্ছি। বলছিলাম তুমি একটু বাজারে যাও, যাই ভালো ভালো কিছু একটু ভালো মন্দ। এই তোমাদের মেয়ে মানুষের বুঝছে একটা সমস্যা, তোমরা বাজার যখন শেষ হয়ে যাবে তখন গিয়া বলবা যে এটা নাই সেটা নেই, একটু আগে বলতে পারবে না? ওফো, কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা বুঝছি, আমি তোমার যা আছে তুমি আপাতত এটা দিয়ে চালো, আমি বাজার নিয়ে আসতেছি। হ্যাঁ কি আনবে একটু ধারণা নিয়ে যাও, যেহেতু অসুস্থ মানুষ এসেছে, সেক্ষেত্রে তুমি লিকুইড জাতীয় কিছু ভালো ভালো দেখে নিয়ে এসো, যেমন সুফাইনো, দুধাইনো, তারপর আর কি দেয়া যায় বলো, ডিমটাও নিয়ে আসবা, আর হচ্ছে একটু ভালো ভালো মাছ। আচ্ছা মাছ মাংস জ্বালাই আমি নিয়ে আসতেছি, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাজারে যাও, আমি চাচার খাবার ব্যবস্থা করছি। ঠিক আছে ঠিক আছে। আসো। খুব সুন্দর এই রুমটা, বেসতে বাথরুমটা খুব সুন্দর, সাবান, তৈলা, টিস্যু, তারপরে সেন্ট, সাবান। আমরা গ্রামের মানুষ তো, এত কিছু আর আমরা কই পাবো। সুন্দরই আছে, বাঁচতে মোটামুটি রুমটা সাজাইছে ভালো, মনে হয় বাঁচতে খুব ভালোই আছে। এই যে এই না চাচা, কাকা এখন এটা খান, আপাতত আমি রান্না বসাই দিছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি ভিতর থেকে আসছি, আপনি খান। আচ্ছা বাঁচতে বলতে সেই
যে জিনিস দেখা দেবে আমার তো আজকে ঘুমিতে হবে না, মাথাটাই তো নষ্ট হয়ে গেল। মাথা ঠিক হয়ে গেছে, কান্না সাপ না কি দেখলাম, আরে কি খামো, খাওয়া তো নষ্ট হয়ে গেল। খাই, পানি দিয়ে গেছে, বিস্কুট দিয়েছে, এটা খাওয়া শুরু করি, খাই আমি। যে কারণে আসলাম শহরে, বাস্তিপুর দিকে তো আর মাথা আমার নষ্ট হয়নি। বাস্তিপুর তো আছে বলে যেভাবে হোক জোর হইলেও কন্ট্রোল করে আমি কামটা ভাগাইয়া তারপর যাওয়া হইব। পরে যত বিস্কুট খাওয়াবো, এটা খাইলে পেট ঠান্ডা হইব, স্যার ঠান্ডা হইব। এই বাস্তিপুর কাছে দিয়ে ঘোরাই আছে, চাইলে কি অবস্থা আছে যেভাবে হোক জোর হইলেও গাছকে পড়া লাগবে। চাচারা তো বললাম যে রান্না বসাই দিছি, কিন্তু আমি চাচ্ছি ফ্রিজেরগুলো না রান্না করি, ও বাজার থেকে আসুক, অসুস্থ মানুষ একটু টাটকা টাটকা রান্না করে খেতে দিব, সেটাই ভালো হবে। এখন কখন যে আসে, যাকে ও আসুক, ততক্ষণ আমি একটু 10টা মিনিট রেস্ট করি। আমার কেন যেন হঠাৎ করে খুবই ক্লান্ত লাগতেছে। কিন্তু একটা বিষয়, কাকারে আমি যখন বিস্কিট নাস্তা দিতে গেলাম পানি সহ, হুট করে কাপড়টা ব্যালেন্স রাখতে পারিনি, পড়ে গেল। চাচা কিরকম ড্যাব ড্যাব করে আমার বুকের দিকে তাকাইছিল। লোকটাকে না আমার মোটেও ভালো মনে হচ্ছে না। আচ্ছা, এই বয়সে কি এরকম থাকে মানুষ? যাকে সে নিয়ে পরে চিন্তা ভাবনা করবো, আসুক, ওই বিষয়টা বলবো। একটু রেস্ট করি তুমি। আমার ঠিক খেতে মাথাটা নষ্ট হয়ে গেছে। এই দেখলে মানুষ ঠিক তাই যা আছে তখন কামটা করে নি, পরেটা পরে দেখি টের পাইবো কাম সারলে কাম সারে। যদি সিলে সিলি করে করুক, এর আগে আমি কাম সারে রাখবো, তো কামটা করে কাকা ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন বলছি, উঠুন। এই কাকা ছাড়েন, ছাড়েন বলছি, উঠুন। কিসে? হ্যাঁ, কি সমস্যা? দেখুন, এই যে তোমার এই কাকা জোর করে কি এসব কি? হ্যাঁ, এই লোকটা আসার পর থেকে আমি বুঝতে পারছিলাম এই লোকটা না একটা দুশ্চরিত্র বদমাশ। শুধু তোমার চাচা দেখে তোমাকে কিছু বলতে চরিত্র কি কোনোদিনও ভালো হবে না? মানে এটা কি সম্ভব না নাকি? হ্যাঁ, আমি বাড়িতে, আপনি আসার পরে বাড়ি থেকে আমার ফোন দিয়ে আমার সব জানাইছে, আমি কিচ্ছু বলি না, ওরা কিছু জানাইনি। আপনি চাচি মারা যাওয়ার পরে গ্রামের যত চাচি খালা যা আছে সব আপনি জ্বালাইছেন। কি শুরুটা করছেন কি আপনি? তার মানে তুমি সব জানতে আমাকে বলোনি? আরে কি বলবো এখানে, নিজের চাচা এগুলো বলা যায়? লজ্জার কথা। আর আমি কি বুঝতে পারছি বদমাশ তোমার সাথে বদমাশি করবে? কি চিকিৎসা করতেছেন আপনি? আপনার শারীরিক চিকিৎসা আছে, তারপর তো মানসিক চিকিৎসা করা দরকার। আমি অত কিছু শুনতে চাই না। এই মুহূর্তে হয়ে বাড়িতে আমি থাকবো না এই লোকটা থাকবে, সিদ্ধান্ত তোমার কাছে। আরে কি বলো, কি তুমি থাকবে না লেহাই থাকবো, মানে জীবনও থাকবে না। এটার কোনো চিকিৎসা মেকিৎসা কিছু নাই, যেমন চাই তাই করবে। কুত্তা আমার ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয় এখন কিচ্ছু দেয় না, একেবারে ভিজাবি নাই। চেহারাটা কি কেমন করে রাখছে, মানে ফেরেস্তা মনে এর মতো বদমাস একটা। আরে চাষ তবে আমার কালকে রাত্রে ফোন দিছে, তোমার সাথে বলি নাই, বলছে যে আব্বা গেছে তোর এখানে ই করিস, এই চিকিৎসা করিস, কারণ এই যে গ্রামের যে ছোট ছোট মেয়েদের মধ্যে ডিস্টার্ব করে, তুই ডাক্তার কাছে নিয়ে এমন চিকিৎসা দিবি মানে ও যেন জীবনে যেন টুনটুনি না দাঁড়ায়। কিন্তু তার আমার কাছে লুকাইছো। হ্যাঁ, আমি তো ভাবছি আইসে একটু রেস্ট করুক, তারপর থেকে কয় ঘন্টা হয়েছে আইসে, দেখো এর ভিতরে তোমার সাথে একান্তা মারাইছে। আমি গেলাম বাজার, আমি আসি কি করি না,
এটারে আমি সাইজ করতেছি। পরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, এমন চিকিৎসা দিব না, ইনজেকশন দিব না, একবার জীবনে টুনটুনি দাঁড়াবে। ভাই ফুলে না, এদিকে আয়। বদমাশ লোক একটা, হ্যাঁ না ওরে বাপরে বাপ, তাই তো বলি কি অসুখ কি অসুখ, কেউ কিছু বলে না কেন? তলে তলে এত দূর, বুড়ো বাড়িতে ছেড়ি ভাই ভাগ্নি ভাস্তি কিচ্ছু মানে নেই, যেখানেই ফাঁকা পাইতো ওখানেই ঢুকায় দিত টুকটুকি। দাঁড়াও, আমিও ফোন করে বলছি আমার স্বামীকে। হ্যালো, শোনো, তুমি তো চলে গেছে, আমাকে কিছু না বলেই চলে গেলে। তোমার ওই কাকাকে এমন ইঞ্জেকশন দেওয়াবে জীবনে বেঁচে থাকা অবস্থায় কোনো দিন যেন ও টুনটুনি তিল পরিমাণ না লাফায়, ঠিক আছে? হ্যাঁ, সেটাই করো। বাপরে, আমার কাছে যখন আসলো মনে হলো কি কোনো বয়স্ক লোক নয়, একবারে পাঠার মতো ইয়াং একজন, কি করাটাই না করলো। ইস, ছি 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 ছি। ওর ভাতিজাটা 5 বছরে যা করতে পারেনি, ও 1 মিনিটে না করে দেখিয়েছে। ও তো পুরো গ্রাম জ্বালিয়ে দিবি, আর এটা ট্রিটমেন্ট না করলে এই শহরের বাড়িতে আমাদেরকেও জ্বালিয়ে দিবি ও। যা করে ভালোর জন্য করে, আমার খিট খিট লাগছে, আমি গোসল